এমনকি কাবার চাইতে পবিত্র, এমনকি আরশ কুরসির চাইতেও বেশি উত্তম। আরশ কুরসি, আল্লাহর আরশ কুরসির চাইতে আল্লাহর নবীর কবরের স্থান উত্তম। এই আকীদাই আছে। সুতরাং যদি কেউ কসম খায় আল্লাহর নবীর কবরের কসম করছে, আল্লাহর নবীর কবরের কসম করছি, কবর বলাও তো বেয়াদবি। আমি বলছি যেহেতু এটি হচ্ছে সুন্নত তরিকা, কবর সবগুলি কবর। কিন্তু আমাদের দেশের মানুষরা কি বলে, শুধু মানুষরা না, বড় বড় হুজুররা কি বলে, নবীর কবর মাজার না, নবীর কবরের নাম হচ্ছে রাউজাই পাক। শুধু রাউজাই নয়, রাউজাই পাক হচ্ছে নবীর কবর। আর পীরে কামেলদের, হুজুরদের, হুজুর মানে শুধু হুজুর, আলেম হুজুর না, আলেম হুজুর আবার তেমন মূল্য নেই। কি হুজুর হইতে হবে? পীরে কিবলা হুজুর হইতে হবে, পীরে কিবলা হুজুর হইতে হবে। শেখুল হাদিস আজিজুল হক সাহেব হইলেও তার কবরের নাম মাজার হবে না, কিন্তু চরমনাই যদি হয় তাহলে মাজার হয়ে যাবে। শাহজালাল হয় মাজার হয়। দেখছেন পার্থক্য? পার্থক্য দেখছেন? এই হলো পার্থক্য। তাহলে পীরের কবর যদি হয় তো কবর বলা বিয়াদবি হয়ে গেল আমাদের ভারত উপমহাদেশের মুসলিম সমাজের নিকট, তাকে মাজার বলতে হবে। আর যদি সাধারণ লোকের কবর হয় তাহলে সেটি কবর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলিকে কবর বলেছেন। আল্লাহ নবীর সাহাবা কেরাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী, তার রাসূল, তার কবরকে কবর বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো আমার ঘরে, আমার ঘরে কবর দেওয়া হলো, কবর বললেন। তারা বেয়াদবি করলেন। কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কেউ যদি কসম করে এই আকীদায় যে আরশ কুরসির চাইতে যখন শ্রেষ্ঠ উত্তম, তাহলে নবীর কবরের কসম করব। আর নবীর কবরকে আরশ কুরসির চাইতে উত্তম মনে করে, তাহলে সে বড় মুশরিক, ফাকাদ কাফার, বড় মুশরিক, বড় কাফির হয়ে গেল, বড় মুশরিক, বড় কাফির হয়ে গেল। আর ছোট মুশরিক কখন হবে, ছোট শিরক কখন হবে, যদি মনে করে যে না আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, আল্লাহরই ইবাদত বন্দেগী। কিন্তু যেহেতু নবীর আল্লাহ মর্যাদা দান করেছেন, কাবাকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই জন্য আমি কাবার কসম করলাম, নবীর কসম করলাম। বাবার সম্মান আছে, মায়ের সম্মান আছে, মায়ের কসম খেলাম, বাবার কসম খেলাম। বা ছেলের একটা গুরুত্ব আছে, যে ছেলে মূল্যবান, আমার এই ধন আমার ছেলে, সুতরাং আমি ছেলের কসম করলাম, ছেলের গায়ে হাত দিয়ে কসম করলাম। চোখের মূল্য আছে জীবনে, চোখের কসম খেলাম। কিন্তু আল্লাহ সমান মনে করলাম, সমতুল্য সমকক্ষ মনে করলাম না, তাহলে সে ছোট শিরক করলো। আর ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ। মনে রাখবেন, কাবিরা গুনাহ বিনা তওবাতে মাফ হয় না, তার শাস্তি দুনিয়াতেও হবে আর আখিরাতেও হবে, মনে রাখবেন। ঈমান নষ্টকারী বিষয় হচ্ছে এগুলি। ঈমান নষ্টকারী আরেকটি বিষয় হচ্ছে দিন বা দিনওয়ালাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা। জি, দিন অথবা দিনওয়ালা, অর্থাৎ দিনের অনুসারী যারা, দিনে ইসলামের কোন একটি বিধান, একাধিক বিধান, অথবা দিনের যারা অনুসারী, দিন পালন করে, তাদেরকে নিয়ে টিটকারি মারা, তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, বিদ্রুপ করা, জি, তাদেরকে নিয়ে হাসাহাসি করা। সামান্যতম এইরকম ঠাট্টা মজাক হচ্ছে বড় কুফরি। যেমন একটি লোক 5 ওয়াক্ত নামাজ ধরেছে, খুব নামাজ পড়ে, নামাজ দেখো না, নামাজ পড়ে যে কি পায়, কি পাচ্ছ তুমি, তোমার চাইতে আমি কিসে কম আছি, তোমার চাইতে আমার বেতন কম, তুমি তো খুব নামাজ পড়ো, তোমার চাইতে বেশি, তুমি কি আমার চাইতে বেশি কিছু পাও, ইত্যাদি ইত্যাদি, নামাজ নিয়ে ঠাট্টা। তারপরে আজকাল যদি টাকনার ওপর কেউ কাপড় পরে, হারাম কাপড় পরে সে, আর এই ব্যক্তি যে সুন্নতি কাপড় পরছে, হারাম থেকে বাঁচছে, জাহান্নামে যাওয়া থেকে বাঁচছে, দেখো না অভদ্রকে দেখো টাকনার উপরে উঁচিয়ে প্যান্ট পরে। আজকাল অভদ্র বলে, আজকালকার অধিকাংশ কাফেরদের কথা বলছি না, অধিকাংশ ফাসিক মুসলিমরা টাকনার উপর কাপড় পরা মুসলমানকে ঠাট্টা করে বলে অভদ্র, দেখো কাপড় পরতে জানে না। দাড়ি নিয়ে কত রকম, মাশাআল্লাহ দাড়িটা কত সুন্দর লাগে দেখে, এটাও ঠাট্টা। এটা হালকা ঠাট্টার কথা বলে, এটি হচ্ছে কুফরি। জি, দাড়ি নিয়ে ঠাট্টা করা, জি, দিনকে নিয়ে ঠাট্টা করা, দিনের কোনো অংশকে নিয়ে ঠাট্টা করা, অথবা দিনের অনুসারীদেরকে, দাড়িওয়ালাকে ঠাট্টা করা, দাড়িওয়ালাকে ঠাট্টা করা, এগুলি হচ্ছে কুফরি। জি, এইরকম যে কোনো ক্ষেত্রে আজকাল ঠাট্টা বিদ্রুপ দিনওয়ালাদেরকে নিয়ে যে কত শুরু হয়েছে, ব্যক্তি পর্যায়ে না, আচ্ছা প্রচার মাধ্যমে ঠাট্টা মজা করা হচ্ছে। জি, ইসলামিক শরিয়ার যেগুলি কাজী, তাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। এই মোতাওয়াল্লিক হাইয়ার লোকদেরকে, হাইয়ার লোক যারা নামাজ পড়ার জন্য উৎসাহিত করছে, এই সংস্থার লোকদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। জি, প্রচার মাধ্যমে, পত্র পত্রিকায় এদের বিরুদ্ধে লেখা হচ্ছে, এদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা হচ্ছে। এগুলি সব কুফরি শামিল,
সব কুফরি শামিল। একজন লোক বলছে ভাই নামাজ নামাজ সালা 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 বলছে না, তার পিছনে কিছু শয়তানগুলোকে দেখে যারা বেনামাজি নামাজ পড়তে যাবে না তারা বলছে সালা সালা সালা। আমি নিজে কানে শুনেছি। এই শিকর আশেপাশে গাড়ি যাচ্ছে, ভাইয়ার গাড়ি যাচ্ছে সালা 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 করে, আর ওই রাস্তাঘাটে যে লোকগুলো বসে আছে পশুর মতো বেনামাজি, তারা বলছে সালা 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 সালা, তারা বলছে। সুবহানাল্লাহ। এইটি বড় কুফরির জন্য চিরকাল জাহান্নামে থাকার জন্য যথেষ্ট। আল্লাহ পাক সূরা তাওবাতে এদের সম্পর্কে বলেছেন, মুনাফিকরা এইরকমই ঠাট্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে দেখো না এদের পেট বড় বড়, আর এরা লড়াই তো পারে না, এরা সব কাপুরুষ, আর খেতে দেখো না কত বাহাদুর। হ্যাঁ, এইরকম কথাবার্তা বলেছিল শুধু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন যে এইরকম ঠাট্টা মজাক করেছে মুনাফিকরা তাবুকের যুদ্ধে গিয়ে। জানতে যখন পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা জেনে গেল যে খবর তো নবীর কাছে পৌঁছে গেছে। আমরা তো নিজেদের মধ্যে বলেছিলাম, কিন্তু নবীর কাছে তো সংবাদ পৌঁছে গেছে, এখন তো আমাদের শাস্তি হতে পারে, ভয়ে ভীত তারা। তাদের একজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগামটা ধরে নিয়েছে, আর লাগাম ধরে ঝুলে গেছে। যে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, আপনার কাছে আমি ওযর পেশ করছি, আমি ভুল স্বীকার করছি। আমরা আসলে এমনি শুধু সময়টাকে কাটাবার জন্য রাস্তায় বড় কষ্টে আছি, আর দূরের সফর, সেই জন্য একটু রসিকতা করছিলাম, ঠাট্টা টিটকারি মারিনি, রসিকতা করছিলাম, যাতে করে একটু মনটা ফ্রি হয় আর মনের ফুর্তি আসে, আর তারপরে সময়টা তাড়াতাড়ি কেটে যায় রাস্তা। এই জন্য বিদেশে মানুষ কষ্টে যখন থাকে তখন একটু রসের গল্প স্বল্প করলে সময়টা তাড়াতাড়ি কেটে যায়। এটি ছিল আমাদের উদ্দেশ্য, আর এর বেশি কিছু উদ্দেশ্য ছিল না। এ কথা বলেছিল মুনাফিকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিচ্ছিলেন না, শুধু বলছিলেন যে আয়াত নাজিল হচ্ছে, আয়াত নাজিল হয়ে যাচ্ছে, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই আয়াত পড়ে শোনাচ্ছেন। তারা বলতো ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা শুধু একটু খেলাধুলার মতো রং তামাশা করছিলাম, একটু রসিকতা করছিলাম, এর বেশি কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তা'তাযিরু, তোমাদের ওযর পেশ করার কোনো প্রয়োজন নেই। কুল আবিল্লাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতের অংশ, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর সাথে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহ রাসূলের সাথে, অথচ তারা সরাসরি আয়াতের সাথে, কোরআনী আয়াতের সাথে ঠাট্টা মজাক করেনি। তারা ওই লোকগুলোকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা মজাক করেছিল, মুসলিম ব্যক্তিদেরকে নিয়ে ঠাট্টা মজাক করেছিল। আল্লাহ তাদের কথা বললেন না, তাহলে মুসলিম খাঁটি মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, যারা নামাজি ধার্মিক মুসলিম তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা, কোরআন এবং রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা মজাক করা। আল্লাহ বলছেন কুল আবিল্লাহ, আল্লাহর সাথে তোমরা ঠাট্টা মজাক করো, টিটকারি মারো, আয়াতই আল্লাহর আয়াত, কোরআনে কারীমের আয়াত নিয়ে তোমরা ঠাট্টা মজাক করো, ওয়া রাসূল, আল্লাহ রাসূলের সাথে তোমরা ঠাট্টা মজাক করো, কুনতুম তাস্তাহজিউন, তোমরা এই ঠাট্টা মজাক করতে থাকো। লা তা'তাযিরু, তোমাদের ওযর করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গিয়েছো, কাফের হয়ে গেছো। তোমরা কলিমা পড়েছিলে, সেই দিন ঈমানের স্বীকৃতি দিয়েছিলে, কিন্তু তারপরে কি হয়ে গেছো? কাফারতুম, কাফের হয়ে গেছো। সেটা ওই সব ভাইরা যারা নামাজের কথা বলে সালা 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 করেন, যারা ওই টাকনার ওপরে কাপড় দেখলে কোম্পানিতে 2-4 জন এরকম দেখা যায়, হয়তো ধার্মিক ছেলে, যে তারা প্যান্ট একটু উঁচা করে পড়ছে, অভদ্র দেখো। তারপরে রোজার ক্ষেত্রে এইরকম অনেক শুনেছি আমরা ছোটকালে, এরকম ফাসেক লোকদের কাছে, রোজা রাখেনি। আমাদের দেশে তো আর কেউ বলতে পারবে না যে তুমি রোজা রাখো না কেন, ঠিক না? রোজা রাখেনি। আর যারা রোজা রেখেছে তারা যদি বলে রোজা কেন রাখো না, তো বলছে বাড়িতে খেতে নেই আমার, তোমার নয় খেতে নেই সেই জন্য তুমি রোজা রেখেছো, আমাকেও রোজা রাখতে হবে, আমার বাড়িতে খেতে আছে, আমি রোজা রাখি না। সুবহানাল্লাহ, ঠাট্টা না? শরীয়ত নিয়ে ঠাট্টা নাই, রোজা নিয়ে, রোজাদারকে নিয়ে ঠাট্টা নাই। জি। তারপরে দাড়িওয়ালাদেরকে কিভাবে ঠাট্টা করে, আরে টাকা পয়সা নেই নাকি, পয়সা দিতে হবে নাকি, আমার পয়সা আছে, আমি দাড়ি সেভ করছি, পয়সা নেই তোমার, পয়সা না থাকলে নিয়ে যাও, আউযুবিল্লাহ, এইরকম ঠাট্টা মজাক করে। আরো বলে আগে যুগে পয়সা ছিল না, পয়সার অভাব ছিল, সেজন্য দাঁড়িয়ে রেখে দিত। আগের যুগে মুসলমানরা দাঁড়িয়ে রাখতো, পয়সা টয়সা ছিল না, আর প্রত্যেক সপ্তাহে সেভ করতে হবে, এত পয়সা কোথায়, সেই জন্য দাঁড়িয়ে রাখতো। এখন পয়সা হয়েছে, কি দরকার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রকমের লোকেরা মুসলমান নয় আসলে। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, মুসলিম পরিবারে জন্ম নিয়েও তোমরা কাফের হয়ে গেছো ঠাট্টা মজাক করার কারণে। জি। আমলের ত্রুটি থাকে একটা আলাদা কথা, যে একজন মানুষের কিছু ত্রুটি আছে, কিন্তু সে ভুল স্বীকার করে যে এগুলি ভুল হচ্ছে আমার,
তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহর কাছে তওবা করলে তওবার দরজা খোলা আছে। আর যারা এসব নিয়ে ঠাট্টা মজাক করে তাদের কোনোদিনই মাফ হবে না, তারা এই কুফরির অবস্থায় মারা যাবে।